প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই ভিডিওটিতে আলোচনা করব হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের জন্য দেওয়া যে টেস্ট পেপার, অর্থাৎ বোর্ডের তরফ থেকে যে টেস্ট পেপার দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারের সমাধান নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে আলোচনা করব তোমাদের টেস্ট পেপারের ভৌত বিজ্ঞানের 240 নম্বর পৃষ্ঠায় যে প্রশ্ন সেটটা রয়েছে তার প্রত্যেকটা শর্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। কাজেই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হলে এক্ষুনি যাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন বেল অন করে দাও। দেখো, তোমাদের টেস্ট পেপারের ভৌত বিজ্ঞানের পৃষ্ঠা নম্বর 240 যে প্রশ্ন সেটটা রয়েছে সেই প্রশ্ন সেটের উত্তর, অর্থাৎ টেস্ট পেপারের ভৌত বিজ্ঞানের 240 নম্বর প্রশ্ন সেটের উত্তর নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। দেখো, 1 নম্বর প্রশ্ন, ঘনমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা, এটা অপশন এ কমে। ঠিক আছে, তারপরে দেখে নাও 2 নম্বর প্রশ্নটা। দেখো, চার্লস এবং বয়েলের উভয় সূত্রে ধ্রুবক রাশি হলো, এটা হবে অপশন সি ভর। তারপরে দেখো, CO2 এর বাষ্প ঘনত্ব হলো, এটা অপশন সি 22। তাপ সঞ্চালনের কোন পদ্ধতিতে মাধ্যমের কণাগুলির স্থানচ্যুতি ঘটে না, এটা উত্তর হবে অপশন এ পরিবহন। তারপরে দেখো, 5 মোটর গাড়ির হেডলাইট ব্যবহৃত দর্পণটি হলো, এটা উত্তর হবে অপশন বি অবতল দর্পণ। তারপরে 6 নম্বর প্রশ্ন। দেখো, প্রতিসরণের ফলে যে বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে বেশি হয় সেটি হলো, এটা উত্তর হবে অপশন সি বেগুনি। তারপরে বিভব প্রভেদ মাপার যন্ত্র হলো, এটা অপশন বিভব প্রভেদ মাপার যন্ত্র হলো, এটা অপশন হবে এ ভোল্টমিটার। তারপরে দেখো, 4 পরিবাহীর রোধ ও প্রবাহকাল অপরিবর্তিত রেখে প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ হলো, এখানে উৎপন্ন তাপ হবে অপশন বি 4 গুণ। তারপরে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়, এটা অপশন এ তেজস্ক্রিয় কবাল্ট। তারপরে 10 নম্বর। দেখো, কোন হ্যালোজেন মৌলটির আকার সবচেয়ে ছোট, এটা অপশন এ নাম্বার ফ্লোরিন। তারপরে দেখো, 11 তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় অপশন ডি রাসায়নিক শক্তিতে। তারপরে 12 নম্বর। দেখো, নিচের কোনটি সমযোজী যৌগ নয়, এটা উত্তর হবে অপশন এ NaCl। তারপরে দেখো, 13 কোনটি নাইট্রোজেন ঘটিত জৈব সার, এটা উত্তর হবে ইউরিয়া, অপশন বি। 14 দেখো, জিঙ্কের প্রধান আকরিক হলো, জিঙ্কের প্রধান আকরিক হলো অপশন ডি জিঙ্ক ব্লেন্ড। তারপরে 15 নম্বর প্রশ্ন। দেখো, যে যৌগে অ্যালডিহাইড মূলক আছে তা হলো, এটা অপশন সি হবে CH3CHO। তারপরে দেখো, নিচের শূন্য স্থানগুলি পূরণ করো। 1 দেখো, বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, এটা হবে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ারে। তারপরে দেখো, 2 ওয়াট ঘন্টা ড্যাশের একক, এটা হবে তড়িৎ শক্তি এর একক। 3 উত্তল লেন্সকে ড্যাশ লেন্স বলা হয়, এটা হবে অভিসারী লেন্স বলা হয়। 4 সরলতম অ্যালকেনটি হলো, এটা হবে মিথেন। অথবা দিয়ে প্রশ্ন। দেখো, জৈব যৌগগুলি সাধারণত জলে ড্যাশ, এটা হবে অদ্রাব্য। দেখো, তারপরে 5 কাঁচা ফল পাকাতে ড্যাশ জৈব যৌগ ব্যবহৃত হয়, এটা হবে ইথিলিন। তারপরে দেখো, অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, ড্যাশ এর ক্ষারীয় দ্রবণকে নেসলার বিকারক বলে, এটা উত্তর হবে K2HgI4। অর্থাৎ আমরা বলতে পারি পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণকে নেসলার বিকারক বলে। ঠিক আছে, K2HgI4। তারপরে দেখো, 1 সত্য মিথ্যা। দেখো, সৌরশক্তি হলো একটি জীবাশ্ম জ্বালানি, এটা হবে মিথ্যা। তারপরে দেখো, 2 উষ্ণতা বৃদ্ধি করলে ওহমীয় পরিবাহীর রোধ হ্রাস পায়, এটা হবে মিথ্যা। 3 একটি আলফা কণার ভর একটি ইলেকট্রনের ভরের সমান, এটা হবে মিথ্যা।
2-2-4 অ্যাসিটিলিন একটি ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা হবে সত্য। 2-5 সব খনিজ আকরিক কিন্তু সব আকরিক খনিজ নয়, এটা হবে মিথ্যা। তারপরে দেখো এ স্তম্ভ বি স্তম্ভ। 2-3-1 দেখো তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক, এটা হবে অপশন সি ফ্লোরিন। তারপরে আকরিক থেকে ধাতু নিষ্কাশনের পদ্ধতি, এটা অপশন ই হবে বিজারণ। তারপরে 1, 2 বা 3 যোজ্যতা ইলেকট্রন যুক্ত মৌল, এটা অপশন এ হবে ধাতু। তারপরে একটি তেজস্ক্রিয় মৌল, এটা অপশন বি ইউরেনিয়াম। তারপরে সন্ধিগত মৌল, এটা হবে অপশন ডি নিকেল। দেখো তারপরে 2-4 একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? দেখো কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক হবে 373 কেলভিন। তারপরে বলছে 2-4-2 অবতল দর্পণের সমান্তরালে আগত রশ্মি প্রতিফলনের পর অভিসারী হবে নাকি অপসারী হবে? এটা উত্তর হচ্ছে অপসারী হবে। তারপরে দেখো এলইডি এর পুরো নাম লেখো। এলইডির পুরো নাম হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। দেখো এখানে লিখছি আমি লাইট ইমিটিং ডায়োড। ডায়োড। তারপরে বলেছে অথবা দিয়ে প্রশ্ন দেখো পিভিসি এর পুরো নাম লেখো। পিভিসির পুরো নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড। তারপরে দেখো প্রশ্ন 2-4 তড়িৎ বিশ্লেষণ যে পাত্রে করা হয় তার নাম লেখো। তার নাম হবে ভোল্টামিটার। তারপরে অ্যামোনিয়াকে শুষ্ক করাতে কোন পদার্থ ব্যবহার করা হয়? এটা হবে পরাচুন বা ক্যালসিয়াম অক্সাইড CaO। তারপরে দেখো কোন মৌলের ক্যাটিনেশন ধর্ম আছে? এটা হবে কার্বন। তারপরে বলেছে অথবা দিয়ে প্রশ্ন দেখো কোন যৌগের সমবায়বতা দেখা যায়? এটা হবে জৈব যৌগের। দেখো বাকি 2 মার্কের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। এবার দেখো 3 মার্কের প্রশ্নগুলো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।